হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক অনেক স্বাগত। এরকম স্কুল কলেজের শিক্ষা বিষয়ক নতুন নোট সাজেশন এবং নতুন ইনফরমেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে যখন নতুন কোনো ভিডিও আসবে তো তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ফার্স্ট, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে এডুকেশন পাসে 4th সেমিস্টারে পরীক্ষা দেবে, তো আজকের এই ভিডিওটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ ভালো করে দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশন পাস থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কের কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। আমি আশা করছি এই কোয়েশ্চনগুলো থেকে তোমাদের এক্সামের মধ্যে অনেকগুলি কমন পড়বে বা ইম্পর্টেন্ট আসবে। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারবে। ভিডিওটি শুরু করার সঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এই 4th সেমিস্টার এডুকেশন পাসের নোটস নিতে চাও, তো তোমরা এই স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দেখতে পারবে। তো এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে খুবই স্বল্প মূল্যে এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে এবং এই নোটসের মধ্যে তোমাদের 10 মার্কস এবং 2 মার্কসের খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নোট থাকবে, যেগুলি পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু একেবারে কমন আসবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আর বাকি অন্যান্য সাবজেক্ট যেমন হিস্ট্রি, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পাসের, এরপর হচ্ছে কি বেঙ্গলি নোটস, তারপর ফাউন্ডেশন, এগুলি নোটসও তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো বা স্বল্পমূল্যে সেগুলো নিয়ে যেতে পারো। আচ্ছা, তো আমি আবার একবার বলছি যে এই কোয়েশনগুলো হচ্ছে তোমাদের ইউনিট 1-এর 2 মার্কসের কোয়েশন। এই কোয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে ভিডিওটি দেখবে এবং আমি কি বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করবে, কারণ আমি এই কোয়েশনগুলোর বাংলাও বলে দেবো তোমাদের। তো তোমরা এগুলো খাতার মধ্যে ভালো করে নোট করবে বা স্ক্রিনশটও রাখতে পারো, কিন্তু তোমরা ভিডিওটি শুরুতে ভালো করে দেখবে, না হলে আমি কোয়েশনগুলো যেহেতু বাংলা বলবো, তো সেই কোয়েশনগুলো বাংলা তোমাদের অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। তার জন্য ভিডিওটি শুরুতে শেষ ভালো করে দেখবে। আজ তো দেখো, এখানে প্রথমে ফার্স্ট যে কোয়েশন রয়েছে সেটা হচ্ছে কি, মেনশন 2 ফিচার্স অফ ফরমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য। এরপর নাম্বার 2তে দেখা হচ্ছে কি, রাইট 2 ফিচার্স অফ সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য লিখো বা উল্লেখ করো, এরকমটা। এরপরে কোয়েশন দেখো, নাম্বার 3তে দেখো রয়েছে হোয়াট ইজ সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন কী বা কর্মসম্পাদিত মূল্যায়ন বলতে কী বোঝায় বা বলতে কী বোঝায়, এরকমটা। হ্যাঁ, এরপর দেখো নাম্বার 4 দেখো রয়েছে কি, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের গুরুত্ব উল্লেখ করো বা তাৎপর্য উল্লেখ করো। বা এই কোয়েশনে তোমাদের এরকম আসতে পারে যে হোয়াই সামেটিভ ইভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট ইন এডুকেশন, ঠিক আছে, এরকমও তোমাদের আসতে পারে, এটি ঘুরিয়ে আসতে পারে। আর যাই হোক, এরপর নাম্বার দেখো হচ্ছে কি, 5 নম্বরে হচ্ছে রাইট টু অবজেক্টিভস অফ ফরমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের 2টি উদ্দেশ্য উল্লেখ করো বা লিখো, এরকমটা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে কোয়েশন দেখো 6 নম্বর হচ্ছে কি, হোয়াট আর দ্য টাইপস অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়নের শ্রেণীবিভাগ বা প্রকার। তো এটা অনেক সোজা, সবই জানো। এরপরে কোয়েশন দেখো হচ্ছে কি, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন বা কর্মসূচি মূল্যায়নের পার্থক্য। তো এটা যে কোনো 2টি আসতে পারে, তোমাদের বলতে পারে যে রাইট টু ডিফারেন্স বিটুইন ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন। ওকে, এরপর নাম্বার দেখো হচ্ছে কি, 8 নম্বর রয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য কী বা উল্লেখ করে, এরকমটা আসতে পারে। বা এরকম বলতে পারে তোমাদের রাইট টু ডিফারেন্স বিটুইন ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট। তো এখানে তোমাদের আমি আরেকটি কথা বলে দিই যে ইউনিট 1 থেকে তোমাদের কোয়েশ্চন কিন্তু বেশি আসে, তার জন্য এই যে পিডিএফটির মধ্যে আমি মোটামুটি 20টির মতো রেখেছি বা 20টির উপরেও হতে পারে। তো এই কোয়েশ্চনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি তোমাদের দিচ্ছি, তো এগুলো তুমি ভালো করে দেখবে। তো ইউনিট 1 থেকে এই পিডিএফটি ভালো করে দেখলে আর দেখার দরকার হবে না, এটা আমি বলতে পারি, ঠিক আছে। বা তোমরা যদি চাও আর একটা দেখতে পারো তাহলে দেখতে পারো, বাট যেগুলি গুরুত্বপূর্ণ খুবই সেগুলো তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো হচ্ছে কি, হোয়াট ইজ রেটিং স্কেল, মেনশন ইটস টাইপস, অর্থাৎ রেটিং স্কেল কি, এর প্রকার আলোচনা করো বা প্রকার উল্লেখ করো, ঠিক আছে। তো এটা দুভাবে আসতে পারে, শুধু বলতে পারে যে রেটিং স্কেল কি,
বা বলতে পারে যে মেনশন দ্য টাইপস অফ রেটিং স্কেল, এরকমও। হ্যাঁ, তো আমি এই কোয়েশনটি একসাথে দিয়েছি, এটা পার্ট করেও আসতে পারে। এরপর নাম্বার 10 দেখো হচ্ছে কি, নাম্বার 10 হচ্ছে মেনশন টু মেরিটস অফ রেটিং স্কেল, অর্থাৎ রেটিং স্কেলের দুটি সুবিধা, হ্যাঁ, বা তার দুটি গুণ উল্লেখ করে, এরকম। এরপর নাম্বার 11 দেখো হচ্ছে কি, রাইট দ্য ইউজেস অফ ইভালুয়েশন, অর্থাৎ মূল্যায়নের ব্যবহার, বা এরকম বলতে পারে যে হোয়াট আর দ্য ইউজেস অফ ইভালুয়েশন ইন এডুকেশন, এরকমটাও বলতে পারে। ভালো করে তোমরা লক্ষ্য রাখবে, কারণ কোয়েকশন তোমাদের ঘুরিয়েও আসতে পারে। তো অনেক আছে যে কোয়েকশন না বোঝার কারণে তোমরা কোয়েকশনগুলো মিস করে নাও, ভালো করে লক্ষ্য রাখবে। এরপরে দেখো নেক্সট কোয়েশন হচ্ছে কি, নাম্বার 12 দেখো আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ডোমেইনস অফ ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। হ্যাঁ, এরপর দেখো নাম্বার 13 হচ্ছে কি, রাইট টু অ্যাডভান্টেজেস অফ চেকলিস্ট, অর্থাৎ চেকলিস্টের দুটি সুবিধা বা গুণ উল্লেখ করো। বা এটা তোমাদের এখানে মাঝে অ্যাডভান্টেজেস না দিয়ে তোমাদের কি আসতে পারে, বলতে পারে যে রাইট টু মেরিটস অফ, হ্যাঁ, রাইট টু মেরিটস অফ চেকলিস্ট, এরকম দিতে পারে, ঠিক আছে। মেরিট দিতে পারে বা অ্যাডভান্টেজও আসতে পারে। তো দুটি কথার মানে একই, তো যে কোনোভাবে আসতে পারে, লক্ষ্য রাখবে। এরপর দেখো হচ্ছে কি নাম্বার 14 হচ্ছে কি, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ডায়াগনস্টিক টেস্ট। এরপরে কোয়েশ্চনটা হচ্ছে কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ ব্লুমস কগনিটিভ ডোমেইন, অর্থাৎ ব্লুমের যে জ্ঞানমূলক উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যটির বিভিন্ন পর্যায় কী, অর্থাৎ জ্ঞানমূলক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্র বা স্তরগুলি কী কী, এরকমটা। এরপর নাম্বার থেকে হচ্ছে কি, হোয়াট ইজ ফরমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ গঠনমূলক মূল্যায়ন কী, বা কার্যকালের মূল্যায়ন কী, এটাও বলতে পারে। তো এই দুইটির কথা একই। আরেকটি কোয়েশ্চন হচ্ছে কি, রাইট ডাউন টু এডুকেশনাল টেস্ট, অর্থাৎ দুটি শিক্ষামূলক অভিজ্ঞতা বা পরীক্ষার নাম লেখো, এরকমটা। এরপরে কোয়েশ্চন হচ্ছে কি, রাইট ডাউন টু এডুকেশনাল টেস্ট, অর্থাৎ দুটি শিক্ষামূলক অভিজ্ঞতা বা দুটি শিক্ষামূলক পরীক্ষার উদাহরণ দাও বা নাম লেখো। এরপরে হচ্ছে কি 19 আছে দেখো, রাইট ডাউন টু ফিচার্স অফ অরাল টেস্ট, হ্যাঁ, এটা অনেক গুরুত্ব ভালো করে দেখবে। এরপরে নাম্বার হচ্ছে কি, মেনশন টু মেরিটস অর অ্যাডভান্টেজেস অফ অরাল টেস্ট, অর্থাৎ মৌখিক পরীক্ষার দুটি বা মৌখিক অভিজ্ঞতার দুটি সুবিধা বা গুণ উল্লেখ করো। হ্যাঁ, তো এটার বৈশিষ্ট্যও আসতে পারে, ভালো করে দেখবে, এই যেখানে বলেছে ফিচার্স। এরপরে কোয়েশ্চন দেখো রয়েছে যে, হ্যাঁ, এখানে দেখো কোনগুলো রয়েছে, এখানে হচ্ছে যে হোয়াট আর দ্য টাইপস অফ অবজারভেশন, অর্থাৎ অবজারভেশনের প্রকার বা শ্রেণীবিভাগ কী কী বা উল্লেখ করো, এরকমটা। এরপরে নাম্বার 22 দেখো হচ্ছে হোয়াট ইজ এডুকেশনাল ইভালুয়েশন, অর্থাৎ শিক্ষামূলক বা শিক্ষাগত মূল্যায়ন কী। হ্যাঁ, এরপর নাম্বার দেখো হচ্ছে কি, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল মেজারমেন্ট, অর্থাৎ শিক্ষামূলক পরিমাপ বা শিক্ষাগত পরিমাপ কী বা বলতে কী বোঝায়, এরকম। তো এগুলো তোমরা ভালো করে খাতার মধ্যে নোট করবে বা স্ক্রিনশট রাখতে পারো। তবু তোমরা যারা ইংলিশে একটু কম পারদর্শী আছো, তো তোমরা কী করবে, এগুলো তোমরা এই ভিডিওর মধ্যে আমি যেটা বলছি সেটা তোমরা শুনে শুনে তোমরা গুগল থেকে সার্চ করে আনসার বার করতে পারো, বা যাদের আছে তারা তো আছেই। তো তোমরা বাড়িতে এগুলোর আনসার বের করে ভালো করে পড়বে, আর বাকি আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে রয়েছে যে, তো এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চন আই থিঙ্ক। আচ্ছা, লাস্ট কোয়েশ্চন হচ্ছে কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফরমেটিভ ইভালুয়েশন ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব বা তাৎপর্য কী বা উল্লেখ করো, এরকমটা। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি তোমাদের 20 থেকে 24টা কোয়েশ্চন। তো তোমরা এগুলো ভালো করে আনসার বের করে বাড়িতে পড়বে। আশা করছি এগুলোই থেকে তোমাদের পরীক্ষার মধ্যে অনেকগুলোই ফার্স্ট যে, অর্থাৎ ইউনিট 1 থেকে যে চ্যাপ্টার রয়েছে, তো এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চন তোমাদের কমন পড়বে। হ্যাঁ, আর বাকি ইউনিটগুলো থেকেও আমি চেষ্টা করব তোমাদের এরকম সেট বানিয়ে দেওয়ার।